আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিন শিক্ষা করতে মাদ্রাসায় যাই, তাই সেখানেই যাচ্ছি। আচ্ছা সুমাইয়া, তুমি হিল জুতো পরে, কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে, মুখে মেকআপ করে তুমি কোথায় চললে? আরে তোমার হাতে ওটা আবার কি? আদলা ইটের মতন দেখতে, মোবাইল নাকি? আজিবা, কাউকে দেখে ঠাট্টা করতে নেই। ডু ইউ নো মি? তুমি কি আমাকে জানো? আমি এখন ছোট্ট সময় নই, আমি এখন বাঁকুড়া খ্রিস্টান কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়ছি। দেখো, আমার মতো জীবনটা এনজয় করতে শেখো। আমাকে কেমন সিনেমার নায়িকাদের মতো লাগছে। আর তুমি কোথাকার কোন মক্তবে পড়ো? আরে তোমারই বাকি দোষ, এইসব তো মাওলানা মৌলবীদের দোষ। তারাই তো আমাদের এনজয় করার বয়সে বাধা হয়ে দাঁড়ায়। আস্তাক ফিরল সুমাইয়া, এরকম বলতে নেই। তুমি কি জানো, তুমি যে মৌলানা মৌলবীদের দায়ী করছো, হাদিসের মধ্যে এসেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে আবার কি? এর মানে হলো সমস্ত আলেমেরা নবীদের ওয়ারিশ কর। আচ্ছা সুমাইয়া, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই করো, কেন করবে না? তা তোমার দাদু কি বেঁচে আছে? না, তিনি অনেক আগেই মারা গেছেন। তা তোমার দাদুর জানাজা নামাজ কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিলেন? না না, তা কেন, মসজিদে ইমাম সাহেব পড়িয়েছিলেন। এই তো একটু আগে তুমি মাওলানা মৌলবীদের দায়ী করছিলে। মাওলানা মৌলবীরা ছাড়া যদি বিয়ে শাদী জানাজা না হয়, তাহলে অবশ্যই তাদের কথা আমাদের শোনা উচিত। আচ্ছা সোমাইয়া, তোমার বাড়ির কি কারো বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে তো, এই যে কিছুদিন আগে আমার বড় দিদির বিয়ে হয়েছে। কেন? তো তোমার বড় দিদির বিয়ে কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার সিনেমার কোনো নায়ক পড়িয়েছিল? না না আজিবা, তোমার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে। সকলে আমাকে দেখছে আর তুমি সকলের সামনে আমাকে অপমান করেছো। না না, আমি তোমাকে অপমান করব কেন? এই তো তুমি না না, আমি তোমাকে অপমান করব কেন? আমি তোমাকে অপমান করবো কেন? এই তো তুমি বললে যে তোমার ইমান ঠিক আছে, তাহলে বলো তো দেখি, দিনে 5 ওয়াক্ত নামাজ কখন কয় ওয়াক্ত পড়তে হয়? এটা তো আমাকে বলতেই হবে, কলেজে শেখায়নি তো। কি হয়েছে, মাঝে দেখি 5 বার নামাজ পড়ে। হ্যাঁ, এটা আমি বলতে পারবো। তা বলো তো দেখি। শোনো তাহলে, ফজরের নামাজ পড়তে হয় দুপুর বেলায়, এশার নামাজ পড়তে হয় সন্ধ্যা বেলায়, আর জোহরের নামাজ পড়তে হয় বিকেল বেলায়, আর ফজরের নামাজ পড়তে হয় রাত্রি বেলায়। সুমাইয়া, তুমি তো সবই ভুল বললে। কি, আমি সব ভুল বললাম? হ্যাঁ, বলো তো নামাজের ফরজ কয়টি ও কি কি? নামাজের ফরজ 4টি। শোনো তাহলে, 1 নাম্বার দাঁড়িয়ে থাকা, 2 নাম্বার হাঁটুর ওপর হওয়া, 3 নাম্বার মোরজাত করা, 4 নাম্বার সিজদা করা। সুমাইয়া, তুমি এটা কোথা থেকে শিখেছো? তুমি তো সবই ভুল বললে। কি, আমি সব ভুল বললাম? হ্যাঁ, তাহলে বলো তো দেখি, তাহলে বলো তো দেখি উজুর ফরজ কয়টি ও কি কি? উজুর ফরজ 7টি। শোনো তাহলে, কলে যাওয়া, বদনা নেওয়া, হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, নাকে পানি দেওয়া, গালে পানি দেওয়া ইত্যাদি। সুমাইয়া, তুমি এটা কোথা থেকে শিখেছো? তোমার তো একটাও হয়নি। উজুর ফরজ তুমি বললে 7টি, বলতে বলতে তুমি 8টি বলে ফেললে। আরো জানি তো, আরো অনেক, শুধু বলিনি তোমাদের ভয়ে। শোনো বোন সুমাইয়া, তোমার একটা উত্তরও সঠিক হয়নি। তারপরেও তুমি নামাজ না পড়ে বলো কি করে যে তোমার ইমান ঠিক আছে? শুধু স্কুল কলেজ গেলে হয় না, আর কলেজের কয়েকটা ইংলিশ ওয়ার্ড বলে নিজেকে কখনো বড় করা যায় না। আমাদের শিক্ষক বিজ্ঞানী যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে সেভাবে চলার চেষ্টা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে ও আখিরাতেও সম্মান পাবে। আজিফা, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখেছো? আমি বাংলা শিক্ষার পাশাপাশি অন্দা থানার অন্তর্গত চাবড়া গ্রামে মাদ্রাসা তারতিনুল কুরআনে শিখেছি। আমাদের হুজুর সমস্ত রকম ইসলামিক বিধিবিধান সম্পূর্ণরূপে শিখান। সুমাইয়া, তুমিও আমার সাথে মাদ্রাসাতে যাবে, তাহলে তুমিও সবকিছু শিখতে পারবে। আজিফা, কাল থেকে তোমার সাথে মাদ্রাসা যাবো, তুমি কি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। আর এত ভালো নিয়ত করার জন্য আল্লাহ তোমাকে কবুল করুক, বলো আমিন। আমিন। আসসালামু আলাইকুম।